আচ্ছা, আমরা এখন আমাদের সেকেন্ড টাস্কটা দেখবো, যেখানে আমরা কি করব, যে ড্র আ flowchart that takes a number as input 10 times and print special number if the number is divisible by 4 and 6। তার মানে কি, আমাকে এমন একটা flowchart লিখতে হবে যেখানে কি আমার প্রত্যেকবার ইনপুট নিব, অ্যান্ড ইনপুট আমি কয়বার নিব, 10 বার। অ্যান্ড 10 বার ইনপুট নিয়ে আমি প্রত্যেকবার চেক করব যে ওই ভ্যালুটা আমার 4 অ্যান্ড 6 দুইটা ভ্যালু দিয়ে ডিভিজিবল নাকি না। যদি দুইটা ভ্যালু দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমি কি স্পেশাল নাম্বার প্রিন্ট করব। আর যদি কিছু না হয়, মানে হচ্ছে দুইটা দিয়ে ডিভিজিবল না হয়, তাহলে আমি কি করব, কিছু মানে আইদার আমি প্রিন্ট করে দিতে পারি নট আ স্পেশাল নাম্বার, অর আমি জাস্ট আমার প্রোগ্রামটা এন্ড করে দিব। সো যেহেতু আমাকে এখানে ইনপুটটা কি 10 বার নিতে হচ্ছে, আমি এখানে মেনশন করে দিছি যে আমার কি ইনপুটটা 10 বার নিতে হবে। তার মানে কি আমার একটা লুপের দরকার আছে, কারণ অবভিয়াসলি আমি 10 বার যে ইনপুট নিব ওটা তো একবার একবার করে 10 বার নিতে পারবো না, আমার অনেক বড় একটা ফ্লোচার্ট হয়ে যাবে। সো আমি কি করব, আমার প্রোগ্রামটা স্টার্ট করে কি ইনপুটটা নেওয়ার আগে আমি কি করব, আমার একটা লুপ চালাবো, যে লুপটা কি 10 বার চলবে, অ্যান্ড 10 বার কি ও 10টা ইনপুট নেবে। সো আমি এটাই করি, ফার্স্টে আমার হচ্ছে স্টার্টটা রাখি, দেন আমার কি হবে, আমার প্রথমে ইনপুট যাবে, অ্যান্ড ইনপুটটা আমার কতবার যাওয়া উচিত, 10 বার। সো আমি জানি যে যেহেতু আমার এখানে একটা লুপ লাগবে, সো লুপ ইউজ করার জন্য আমার অবভিয়াসলি কিসের হেল্প লাগে, একটা সাপোর্টিং ভ্যারিয়েবলের, যেটার নাম আমি যদি হচ্ছে ধরেন আই দিয়ে সেভ করি। সো আমার এই সাপোর্টিং ভ্যারিয়েবলটার কাজ কি হবে, ও হচ্ছে জাস্ট আমার লুপের ট্র্যাকটা রাখবে, অ্যান্ড প্রত্যেকবার চেক করবে যে আমার লুপটা কতবার ঘুরতেছে। অ্যান্ড আমার লুপের আমি কি বলছি, আমার টোটাল 3টা পার্ট থাকে। সো আমি যদি আরেকবার একটু রিভাইন্ড করি যে আমার লুপে কি কি থাকে, আমার মনে করেন আমি একটা ফর লুপ লিখতেছি, যে লুপের আমার সবসময় 3টা পার্ট থাকে। এখন এই 3টা পার্ট কি কি, প্রথম পার্ট আমাকে বলে যে আমার লুপটা স্টার্ট হবে কই থেকে, যেটা আমাকে হেল্প করে ট্র্যাক রাখতে যে আমার লুপটা কতবার ঘুরতেছে। দেন আমার থাকে হচ্ছে আমার কন্ডিশন, কন্ডিশনটা আমার কি করে, যে আমার লুপটা কোথায় যে থামবে। সো আমার তোকে বলে দিতে হবে, না হলে তার সারা জীবন লুপটা চলতেই থাকবে। অ্যান্ড লাস্টে আমার থাকে হচ্ছে আমার আইদার ইনক্রিমেন্ট হবে অথবা ডিক্রিমেন্ট হবে, এই দুটোই কিছু একটা হবে, রাইট? সো এখানে আমার সেম কাজটাই করতে হবে। প্রথমে আমি যদি রাখি যে আমার লুপটা স্টার্ট হবে কত থেকে, যেটা কাজ হচ্ছে আমার ট্র্যাক রাখা লুপে যে ও কতবার ঘুরতেছে বা কতবার ঘুরলো। দেন আমার কি আসবে সেকেন্ড পার্টে, আমার কন্ডিশনটা। সো এখানে আমার কন্ডিশনে কি আসা উচিত, যে আমার ইফ আই লেস দ্যান ইকুয়াল 10 নাকি না। কেন লেস দ্যান ইকুয়াল 10 দেখতেছি, কারণ অবশ্যই আমার এখানে লুপটা আমি বলেই দিছি যে আমার লুপটা কি 10 বার ঘুরবে। সো আমি আই যদি 0 থেকে শুরু করতাম তাহলে আমার আই লেস দ্যান 10 দিলেই হয়ে যেত, যেহেতু 1 থেকে শুরু করছে এই জন্য আমি লেস দ্যান ইকুয়াল 10 পর্যন্ত আমার লুপটা কি মানে চলতে হবে। So এখন প্রত্যেকবার আমার লুপটা চলবে, অ্যান্ড লুপটা চলার পরে আমাকে কি করতে হবে, প্রত্যেকবার একটা একটা করে প্রম্পট নিতে হবে। ও যেখানেও কি করবে, একটা করে নাম্বার নেবে। সো প্রম্পটে ও একটা নাম্বার নিল, দেন কি করবে, আমার রিড করতে হবে। রিড আমার কি করবো, আমার ইনপুটটা, যে ইনপুটটা কি আমি ইউজারের কাছ থেকে নিব। সো আমি প্রত্যেকবার আমার লুপ ঘুরলো, আমি একটা করে ভ্যালু এন নিলাম। এখন আমার কি চেক করতে হবে, এন হচ্ছে কি আমার 6 আর 4 এই দুইটা দিয়ে ডিভিজিবল নাকি না, তাই না? সো এখন আমার যেহেতু চেক করতে হবে যে দুইটা কি দিয়ে ডিভিজিবল নাকি না, সো আমার কি এখন একটা কন্ডিশন লাগবে, যে কন্ডিশনটা আমার দেখবে যে ইফ n mod 4 ইকুয়াল 0 নাকি না, and n mod 6 ডাবল ইকুয়াল 0 কিনা। এটা যদি একটু চিন্তা করি যে আমরা এখানে কি লিখলাম, একটু যদি আমি এখানে চিন্তা করি, আমার প্রত্যেকবার টার্গেটটা কি, ইনপুট যেটা আমি এন নিচ্ছি ওকে আমি প্রত্যেকবার চেক করবো 4 দিয়ে এন্ড 6 দিয়ে ডিভিজিবল নাকি না। তার মানে কি আমার
এই n কে 4 and 6 দুইটাতেই ডিভিজিবল হওয়া লাগবে। অ্যান্ড ডিভিজিবল হওয়ার জন্য আমার সাইনটা কি ছিল, যেটা আমি একটু আগের 1 নাম্বার টাস্কে দেখে আসছিলাম, যে ডিভিজিবল হওয়ার জন্য কি আমার যদি একটা ভ্যালু n হয়, ওকে আমি মড যদি করি 2 দিয়ে, যে ভাগশেষ আসবে ওকে তো আমি আমার মানে যে ভাগশেষটা আসে ওই তো আমার যদি 0 হয় তার মানে কি আমি বলতে পারবো যে n আমার কি 2 দিয়ে ডিভিজিবল। আর যদি 0 বাদে অন্য যে কোনো ভ্যালু আসে তার মানে আমি বলবো যে আমার n 2 দিয়ে ডিভিজিবল না। তো এখানে আমি ওই কাজটাই করছি, আমি প্রত্যেকবার চেক করবো যে আমার n 4 দিয়ে ডিভিজিবল নাকি না। যদি হয় তাহলে কি ওকে সেকেন্ড যে কন্ডিশন ওকেও ট্রু হওয়া লাগবে। একমাত্র দুইটা কন্ডিশনে যদি ট্রু হয় তখনই কি ওর নেক্সট যে স্টেপ ওইদিকে যাবে। আর যদি কোনো একটা ফলস হয় তাহলে কি করবে, ও আর ওটাকে পারফেক্ট বা স্পেশাল নাম্বার প্রিন্ট করবে না, ও বলবে যে স্পেশাল নাম্বার না। তো এখন এতটুকুই আমার কন্ডিশন ছিল। এরপরে আমার কাজটা কি, ও যদি ইয়েস হয়তো মানে এটা যদি ট্রু হইতো তাহলে কি প্রিন্ট করবে, যে আমার প্রিন্ট যে n is a special number আর যদি n স্পেশাল নাম্বার না হইতো তাহলে ও কি করতো, ও জাস্ট এটার উল্টাটা প্রিন্ট করে দিত, যে প্রিন্ট n is not a special number। এই দুইটাই তো আমার কাজ করা লাগতো, রাইট? যে আইদার ও স্পেশাল নাম্বার হইতে পারবে অথবা ও স্পেশাল নাম্বার হইতে পারবে না। সো যদি ও স্পেশাল নাম্বার হয় আমার ইয়েস এদিকে চলে যাবে, আর যদি না হয় তাহলে এদিকে চলে যাবে। তো এখন আমি যদি একটু অ্যারো দিয়ে এগুলোকে কানেক্ট করতে চাই, মানে আমার আরেকটা যাবে হচ্ছে এদিকে, যে ও চেক করবে যে তাহলে আমার এদিকে কি যদি ইয়েস বা ট্রু হয় ও এখানে আসবে ট্রু, এই সাইডটা কি আমার ট্রু এর জন্য, আর আরেকটা যেটা আছে এটা কি আমার ফলস এর জন্য। সেম ভাবে আমার উপরে যে একটা কন্ডিশন লিখে আসছিলাম ওরও তো ট্রু ফলস থাকা উচিত, রাইট? ও যদি ট্রু হয় ওকে একটা করে নাম্বার ইনপুট নিবে, আর যদি ফলস হয় প্রোগ্রামটা এন্ড করে দেবে। এখন এখানে যে আমি একটা স্পেশাল নাম্বার অথবা স্পেশাল নাম্বার না প্রিন্ট যে করলাম, এরপরে কি আমার সেকেন্ড যে ইনপুটটা আসবে ওর জন্য কি সেম কাজ করা লাগবে না? সো সেকেন্ড ইনপুটটা কিভাবে আসবে বা আমার কি করা লাগবে, আমার এই লুপের যে লাস্ট পার্টটা ছিল ওটা কিন্তু এখনো বাকি আছে, রাইট? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। সো আমাকে ওকে ইউজ করতে হবে। সো এখন আমি কি করলে আমার জন্য সুবিধা হবে, যে আমি যদি ওকে আই যে ছিল আমার ওকে কি এখন ইনক্রিমেন্ট করতে হবে, রাইট? সো আমি কি করবো, আই ইকুয়াল আই প্লাস 1 ওকে যদি আমি করি আমার কি হবে, এই দুইটাকে মানে আমার স্পেশাল নাম্বার হোক আর না হোক আমার দুইবারই তো মানে যে কোনো কেসেই তো আমাকে লুপটা ঘুরে আবার উপরে আসতে হবে, রাইট? তো এখন আমি কি করতে পারি, ওদেরকে একটা কানেক্টর দিয়ে অ্যাড করে দিতে পারি। সো আমি হচ্ছে জাস্ট এখন ওদেরকে কানেক্টর দিয়ে অ্যাড করে দিব। সেম ভাবে এখন ও যদি আমার ওয়ান কি প্রত্যেকবার কি ওয়ান এক করে বাড়ার পর আমি ওকে কি করব, আমার লুপ ঘুরে কি আবার এখানে চলে যাবে। সো লুপের জন্য কি এখানে আমি একটা কানেক্টর ইউজ করতাম। সো আমি এখানেও একটা কানেক্টর দিয়ে দিব, যে কি কাজ করবে প্রত্যেকবার এন এর থেকে ভ্যালুটা নিয়ে নিয়ে কানেক্ট করে দেবে। আচ্ছা, এভাবে না করে আমি জাস্ট ড্র করে দিই।
যে এরপরে কি করবে, সেম এই লুপটাকে ঘুরে এখানে আসবে অ্যান্ড আমার প্রোগ্রামটা সেম এই ফ্লোতে চলতে থাকবে। এখন এই যে কন্ডিশনটা ছিল, ও যখন ট্রু হবে ও তো তখনই ইনপুটটা নেবে। ও যদি ফলস হইতো ও কি করতো, সুন্দর করে এসে আমার প্রোগ্রামটা এন্ড করে দিত, তাই না? সো এটাই ছিল হচ্ছে আমার সেকেন্ড টাস্কটা।